এই পৃথিবীতে যে ব্যক্তি বিরিয়ানি নামক জিনিসটা আবিষ্কার করছিল তারে আমি এত ধন্যবাদ জানাই। সে যদি দুনিয়ায় না থাকতো আমি রুচি কি জিনিস বুঝতাম না। আমি বিরিয়ানিকে এত ভালোবাসি বা এত ভালোবাসি যে এই বিরিয়ানি যদি আমাকে 3 বেলা দেন, 3 বেলা খাইয়াও আমি বলবো যে মন ভরে নাই। আর যদি সপ্তাহে 7 দিন দেন 3 বেলা কইরা তারপরেও হয়তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা থেকে শুরু করলাম ভিডিওটা। আর এই সকালবেলা হচ্ছে আমি একটু বিরিয়ানি গরম করে নিয়েছিলাম। এটা ডিপে ছিল, আমার ননদ পাঠিয়েছিল। তো এই বিরিয়ানিগুলো গরম করে সকালে নাস্তা খেয়ে নিয়েছি। আর ঘরের বউদের শান্তি নামক জিনিস তো দুনিয়ায় নাই। সকালের নাস্তা খাইতে না খাইতে দুপুরের কি রান্না করবো ওই চিন্তা করা লাগে। তো দুপুরবেলা হচ্ছে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। এদিকে আজকে একটু ঝামেলা করে রান্না করতে হয়েছে, মানে আজকে অনেক ধরনের রান্না করছি। তার মধ্যে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শর্টকাটভাবে। তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছের বড়া দিয়া আলু দিয়ে তরকারি রান্না করবো। আর আমি আপনাদের সাথে বলছিলাম যে আমি এরকম একটা রান্না করবো, বড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। এটা হচ্ছে খেতে না সেই মজা লাগে। যারা কখনো খান নাই অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তারা জানাবেন যে আপনাদের কেমন লাগে। আমার মা হচ্ছে আমাকে এই রান্নাটা ছোটোবেলা করে দিত, তো এখন হচ্ছে আমি মিস করতেছি, কারণে ভাবলাম যে আমি করে নিই। আর সাধারণত কুচো চিংড়িগুলো বাসা থাকলে এই রেসিপিটা সেটা দিয়ে করা হয়। তো আমার হাজব্যান্ড হচ্ছে আনছিল, তো বেশ কয়দিন ধরেই খাচ্ছি। ভালোই লাগে আসলে। কুচো চিংড়িগুলো একদম ডাইরেক্ট ব্লেন্ডারে দিয়ে দিলে সুন্দর মিক্স হয়ে যায়। সাথে আমি একটু ডাল দিয়ে দিই। বড় রেসিপিটা আমি আপলোড করেছি, অবশ্যই আপনারা দেখেছেন। আর যারা দেখেন নাই দেখে নিতে পারেন কিভাবে বানিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে আমি আলু আর ফুলকপি দিয়ে সুন্দর করে কষা টষা অ্যাজ ইউজুয়াল রান্না করে ফেললাম। আর বলক আসার পরে যখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি বড়াগুলো দিয়ে এখন ঢেকে দিব। লাস্টলি আমি রাতে একটা রান্নাবান্না করছি, মানে পিঠা টিঠা বানাইছি। আমি হচ্ছে ঝাল খাবার খুব ভালো বানাতে পারি, কিন্তু মিষ্টি জাতীয় খাবার না আমার হাতে একদম ভালো হয় না। আর যদি ভালো হয়, আমার শ্বশুরবাড়ির মানুষ এত বেশি মিষ্টি খায়, মানে তাদের জ্বালায় আমি মিষ্টি খায় শান্তি পাই না। মানে প্রচণ্ড লেভেলের, মারাত্মক লেভেলের মিষ্টি খায়, ইনক্লুডিং মাই হাজব্যান্ড এত বেশি মিষ্টি খায়। তো যাই হোক, আমি হচ্ছে আজকে দুধ চিতই পিঠা বানাবো। তো এই রান্নাটা শেষ করছি এখন। রান্নাটা শেষ করে আমি রিভিউ দিই একটু। হ্যাঁ, দেখেন এত সুন্দর কালার আসছে। এই শীতকালীন সবজি ধনিয়া পাতা এগুলো দিয়ে রান্না করলে তো যে কোনো কিছু ভাল লাগে। তার মধ্যে এত প্যারা নিয়ে, এই যে ফার্স্টে চিংড়ি মাছরে বাটাবাটি দেন, চিংড়ি মাছকে আবার ভাজো, তারপরে আবার রান্না করো, কষা টষা এগুলো কুচি কুচি করে কাটো, অনেক সময় লেগে গিয়েছে। এত শখ করার পরে রান্না করছি, খেয়ে দেখছি মনটা পুরো ভরে গেছে একদম। মায়ের হাতের স্বাদ, খুব মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা চিংড়ি মাছ রাবার আছেন। আমার মনে হয় অনেক ভালো লাগবে যখন আপনি যে বড়াটা দিবেন না, ফুলে ফুলে উঠে বড়াটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। আচ্ছা, কথা বলতে বলতে এখানে রাতে রান্নাবান্না চলে যাচ্ছে। এখন হচ্ছে আমি এখানে পিঠা বানাবো। পিঠার রেসিপি দিয়ে আমার মানিজুত খানের একদমই দরকার নাই। আমি পিঠা টিঠা বানাতে পারি না, ইউটিউব দেখে দেখে কিছুটা ফলো করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক ছিল, লাস্টে দেওয়া হয়ে গেছে ব্লান্ডার, বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে। এই জন্য রেসিপি শেয়ার করার কিছু নাই। আপনারা যারা পিঠা রেসিপি পারেন বেশি বেশি রেসিপি দিবেন, আমি আপনাদের রেসিপিটা দেখে শিখতে চাই। তো এখানে হচ্ছে আমি এখন পিঠাগুলারে ভিজায় নিচ্ছি। দুধ জাল দিলাম, মিঠাইগুলারে জাল দিলাম। মিঠাইটা ঠান্ডা করছি, দুধটা ঠান্ডা করতে হয় সেটা জানি না, আমি মনে করছি গরম দুধেই দিলে ভালো হবে। আমার হাজব্যান্ড বলতেছে যে দুধের মধ্যে দিয়া দাও মিঠাই বা গুড় যেটাই বলেন, ওটাকে জাল দিয়ে। তো পিঠা হচ্ছে কিনে আনছিল বাহির থেকে। বাহিরের পিঠা কেনা পিঠা দিয়ে বানালে আর অত একটা ভালো হয় না হয়তো, বা আবার ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে, সে কখন এনে রাখছে নিচে, তারপরে দিয়ে গেছে। তো সব কিছুই ঠিকঠাক ছিল, নারকেল টারকেল দিয়ে সুন্দর করে বানাইছিলাম। তো লাস্টলি এই ভুলটা করার কারণে আসলে এমন হয়েছে। তো যাই হোক, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, বানাতে বানাতে শিখবো। নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো হবে। বাট খেতে আসলে খারাপ ছিল না, বাট অতিরিক্ত মিষ্টি, এত মিষ্টি খাওয়া যায়। দেখেন কি পরিমাণ মিষ্টি যে খায়, মানে ওই লোকের মনটা আমি বলেতেই পারি না। মানুষ যে কত রকমের পিঠা বানাতে পারে আমার দেখলে আসলে ভালোই লাগে। আমি আসলে এত কিছু পারি না, কিন্তু পারি না বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই। মানুষ করতে করতে শিখে, দেখতে দেখতে শিখে। আমি খুব কম দেখছি আর কম করছি, হয়তো বা এই কারণে পারি না। আবার কয়েকবার করলে ঠিকই পেরে যাব। এই যে আগে তো রান্নাবান্নাই পারতাম না, এখন কি রান্নাবান্না পারি না? এই আসলে দুনিয়ার নিয়ম, আমরা পারি না বলে আসলে জীবন কাটায় দিই। কিন্তু চেষ্টা করলে আমরা সব কিছুই পারি। তবে প্রথম প্রথম একটু ভুল হয়, ব্লান্ডার হয়, অনেক কিছু হয়, কিন্তু আস্তে আস্তে মানুষ চোখ বন্ধ করে করতে পারে, এমন অবস্থা এসে পড়ে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।